কালকে রাতে রান্না করা তরকারি ছিল, তার জন্য আজকে কোনো রান্না করে নিয়ে জানি আজকে আম্মু রান্না করে নিয়ে আসবে। ফাইনালি আম্মু চলে আসলো। আজকে আসার সময় আম্মুকে বলছি কিছু খরচ নিয়ে আসার জন্য, তো আম্মু সব খরচ নিয়ে চলে আসলো। আসার কথা ছিল কালকে, কিন্তু আম্মু কালকে অসুস্থর কারণে কালকে আসতে পারে না, যেহেতু আজকে রান্না করে নিয়ে আসে রাত্রে খাবার জন্য। দিন পরে আম্মু আসছে, তা আম্মু নিজ হাতে রান্না করে নিয়ে আসছে। আজকে অনেকদিন বলতে 10 দিন তো হবে আমি আসছি শ্বশুর বাড়িতে। অনেকদিন হয়ে গেছে মার হাতে রান্না খাই না, তার জন্য আম্মু রান্না করে নিয়ে আসছে গরুর মাংস। আসলে মায়ের হাতে রান্নাটা অনেক মজা। একদিন হয়ে গেছে আম্মুর হাতে গরুর মাংস রান্না খাই না, তার জন্য আম্মু রান্না করে নিয়ে আসছে রাত্রে খাওয়ার জন্য। তার সাথে আমার জন্য অনেক কিছু খরচ নিয়ে আসছে। প্রথম আপনাদের ভাইয়া যাওয়ার পরে প্রথম আমার ঘরে গরুর মাংস রান্না করা বলেন বা নিয়ে আসা বলেন প্রথম হয়েছে। আর টান আজকে 10 দিন আমার গরুর মাংস বলেন মুরগির মাংস কিছু রান্না করি নেই। আগের মতো রান্না করতেও আর এতটা ভালো লাগে না। আম্মু যা যা নিয়ে আসছে সবকিছু নামা নিচ্ছে। এখানে আমার মেয়ের জন্য কমলা নিয়ে আসছে, তার ছোট ছোট পছন্দের কমলা গুলো নিয়ে চলে আসছে। তার জন্য এখানে চিপস অনেক কিছু নিয়ে আসছে মামা বলেন। তার সাথে এখানে আমার ঘরের বাজার শেষ হয়ে গেছিল, কিছু বিস্কিট শেষ হয়ে গেছে। বিস্কিট গুলো আমি কল দিয়ে বলছি যে আসার সময় আমার জন্য কিছু ঘরের বিস্কিট নিয়ে আসার জন্য। তো এখানে বলছে এক ধরনের, আমি নিচ থেকে 3-4 রকমের পছন্দের বিস্কিট নিয়ে আসছি। এখানে অনেক কিছু নিয়ে আসছে। আসো মামাগুলো আমারও খুব পছন্দ, কেন জানি এগুলো আমার কাছে অনেক ভালো লাগে। এগুলো আমার 2 দিন আগে শেষ হয়ে গেছে, তা আমি বুঝে গেছে যেহেতু শেষ তার জন্য নিয়ে চলে আসছে। তো এখানে আমি বিস্কিট দিছি, বিস্কিট নিয়ে আসছে, তারপর গরুর মাংস পোলাও সবকিছু রান্না করে নিয়ে আসছে। তো আজকে ভিডিওটাকে কোথা থেকে দেখতেছো অবশ্যই কমেন্টে জানাবে। কিন্তু তুমি যদি আমার পেজে নতুন হয়ে থাকে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবে। তো আল্লাহ হাফেজ আজকের জন্য।